আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাউ ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ডিম ভুনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি এবং সাথে টমেটো কেটে নিলাম। এরপর প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব। প্রথমেই নারকেল বেটে নিলাম, তারপরে জিরা বেটে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলা বাটা শেষ। এবার সেদ্ধ করা ডিম পরিষ্কার করে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিলাম এবং ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ ডিমগুলো ভেজে নিচ্ছি এবং অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার কেটে রাখা 2টি আলু ভেজে নিচ্ছি। ভাজা শেষে তুলে নিলাম। এরপর আমরা ডিম ভুনা করতে প্রথমেই একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি কাটা টমেটো এবং সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ। এভাবেই 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও জিরা বাটা, সাথে আদা রসুন বাটা ও নারকেল বাটা। এভাবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 মিনিটের মতন মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা ভাজা শেষে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ এবং এভাবে মশলাগুলো আবারও ভেজে সাথে একটু পানি দিয়ে মশলাগুলো 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে আলুর সাথে কষানো হলে ডিম রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই পর্যায়ে ঝোলটা একটু ঘন হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এভাবেই 5 মিনিটের মতো রান্না করে নিব। সাথে জিরের গুঁড়ো ও ধনিয়া পাতা দিতে একদম ভুলবেন না, এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আমাদের রান্না শেষ এবং এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।